কুমিল্লার সবচেয়ে বড় অভিযানে যে বিজিবি যে অভিযান হয়েছে গত 3 বছরে, সেই অভিযানে যে মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়েছে, সেই যে মাদক সেটি কিন্তু এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লা 10 বিজিবি যে সদর ক্যাম্প, সেখানে কুমিল্লা সদর 10 বিজিবি এবং বিশেষ করে যে 60 বিজিবি তাদের যে যৌথ অভিযানে গত 3 বছরে প্রায় 20,000-এর অধিক তারা অভিযান পরিচালনা করে এবং সেখানে তারা প্রায় 52 কোটি টাকার মতো মাদকদ্রব্য তারা জব্দ করে এবং সেই 52 কোটি টাকার মতো যে মাদকদ্রব্য সেটি আজকে সেখানে ধ্বংস করা হচ্ছে। এবং সেইটি আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আর সকালবেলা থেকে এই যে বলা যায় মাদকদ্রব্য ধ্বংসকরণ যে অনুষ্ঠানটি সেটি শুরু হয় এবং সেখানে যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, তিনি এখানকার প্রধান অতিথি এখানে উপস্থিত ছিলেন এবং সেটি কিন্তু এই কুমিল্লা 10 বিজিবি কিন্তু সেটি আয়োজন করেছে। এই মুহূর্তে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গত 3 বছরে কুমিল্লা 10 বিজিবি এবং যে কুমিল্লা 60 বিজিবি যে যৌথ অভিযান, তাদের যে অভিযানে প্রায় 52 কোটি টাকার মতো মাদকদ্রব্য তারা জব্দ করে এবং সেই মাদকদ্রব্যগুলো এই মুহূর্তে আজকে এখানে যারা আছে তারা নিয়ে এসেছেন এবং এনে কিন্তু তারা মাদকদ্রব্যগুলো ধ্বংস করছেন। এবং সেইটি যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে বিপুল পরিমাণ ভারতীয় যে মাদক, বিভিন্ন ধরনের মাদক তারা 3 বছর তারা জব্দ করেছেন এবং এই পরিমাণ মাদক তারা বলছেন যে এটা এক ধরনের ইতিহাসের মতো রেকর্ড, যে এত পরিমাণ মাদক তারা গত 3 বছর জব্দ করেছেন। এবং প্রতিনিয়ত বিজিবি এইসব সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে অভিযান পরিচালনা করছেন এবং প্রতিনিয়ত বিজিবি তারা মাদকগুলো জব্দ করে তারা পরবর্তীতে ধ্বংস করেন এবং সেইটার জন্য বিভিন্ন স্কুলের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও কিন্তু তারা নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের সামনে কিন্তু একেবারে প্রকাশ্যে বিজিবি এই যে মাদকদ্রব্যগুলো যেগুলো রয়েছে সেগুলো তারা ধ্বংস করছেন, অর্থাৎ যাতে করে গণসচেতনতা তৈরি হয়, সৃষ্টি হয়, যাতে করে সবাই সচেতন থাকে, সেই কারণে কিন্তু প্রকাশ্যে তারা এই মাদকদ্রব্যগুলো তারা ধ্বংস করছেন। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই যে গত কুমিল্লা 10 ব্যাটালিয়ন যে কুমিল্লা 10 ব্যাটালিয়ন বিজিবি যে 10 ব্যাটালিয়ন রয়েছে তারা গত 23 সালে অক্টোবর থেকে শুরু করে 2026 সালের জানুয়ারি পর্যন্ত, এবং সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি যেটাকে বলে সেটি গত জুলাই মাসের 2022 সালের জুলাই মাস থেকে শুরু করে 2026 সালে 31 মাস পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানে প্রায় 20,000-এর অধিক অভিযান তারা পরিচালনা করে এবং সেখানে তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 52 কোটি টাকার মতন মাদকদ্রব্য তারা জব্দ করে এবং মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডেল যদি বলা যায়, সেখানে রয়েছে 34,235 বোতল ফেন্সিডেল তারা জব্দ করতে পেরেছে। যে স্কাপ সিরাপ যেটা বলা যায় ভারতীয় স্কাপ সিরাপ, সেখানে 34,172 বোতল স্কাপ তারা উদ্ধার করেছে। ভারতীয় যে বিয়ার ক্যান তারা 18,049টি তারা বিয়ার ক্যান তারা উদ্ধার করেছে। ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে 84,958 বোতল। ভারতীয় গাঁজা উদ্ধার করেছে 23,981 কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া ভারতীয় ইয়াবা ট্যাবলেট যেটি সেটা তারা উদ্ধার করেছে বলা যায় যে 3,10,548 পিসের মতো। খোলা মদ তারা উদ্ধার করেছে 24 লিটারের মতো। আইপি ইনজেকশন যেটি এক ধরনের নতুন মাদকদ্রব্য, সেটি তারা উদ্ধার করেছে 13,338 পিস। এছাড়া স্যানাগ্রা ট্যাবলেট, এটিও এক ধরনের নতুন মাদক যেটা বলছে যে বিজিবি, সেটাও উদ্ধার করেছে 1,52,372 পিস। তাছাড়া টার্গেট ট্যাবলেট 28,800 পিস। এছাড়া নিমোসোলাইট ট্যাবলেট তারা উদ্ধার করছে 6,70,400 পিস। এবং কুমিল্লাতে এখন যে মাদকটা সবচেয়ে বেশি আসছে এবং যে মাদকের জন্য যুব সমাজ ধ্বংসের পথে এবং যুব সমাজ বেশি ঝুঁকছে, সেটা হচ্ছে ট্যাপন্ডেটল ট্যাবলেট সেটা তারা 4,42,101 পিস উদ্ধার করেছে। এবং বিশেষ করে আরও কিছু মাদক রয়েছে, ফর্মুলা সিরাপ বলা যায়, ল্যাবজিনসন, সিনিক জেড, ডাজিগ্রা, রুটারেক্ট, সিগারেট, জর্দা, বিড়ি সহ প্রায় 51,83,84,00,000 মতো টাকার তারা এই মাদকদ্রব্য জব্দ করেছেন। এবং আজ সকালবেলা যখন এখানে পদোন্নতিতে এসেছেন, আসার পর থেকে কিন্তু এই যে মাদক
ধ্বংসকরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি তারা যে মাদকগুলো তারা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন এবং এখানে এই মুহূর্তে তারা যে ভারতীয় যে ফেন্সিডেল সেগুলো তারা ধ্বংস করছে এবং আপনারা দেখছেন যে ভেকুর মাধ্যমে গাড়ির মাধ্যমে গাড়িতে পিষে তারা কিন্তু এই যে ফেন্সিডেলগুলো তারা এখানে তারা ধ্বংস করছে। এছাড়াও যে গাঁজাগুলো রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ গাঁজা রয়েছে, এখানে মদ রয়েছে, বিদেশি মদ রয়েছে, দেশি মদ রয়েছে, এখানে ইয়াবা ট্যাবলেট রয়েছে, সব কিছু তারা কিন্তু আজকের এই দিনে তারা এখান থেকে সেগুলো ধ্বংস করবেন। এবং এই যে বিজিবির এক বিশাল যে অভিযান, প্রতি বছরে প্রায় যে 52 কোটি টাকার যে তারা মাদকদ্রব্য জব্দ করেছে সেটি কিন্তু তারা আজকে কুমিল্লা 10 বিজিবি যে সদর ক্যাম্প রয়েছে সেখানে তারা সেগুলো সকাল থেকে সেই মাদকগুলো তারা ধ্বংস করছেন। এবং বিজিবির যারা দায়িত্বরত কর্তব্যরত যারা অফিসার রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তারা বলছেন যে যাতে করে যে স্কুলের শিক্ষার্থীরা তাদের নিয়ে আসা হয়েছে তাদের সামনে কিন্তু মাদক ধ্বংস করা হচ্ছে এবং বিশেষ করে যাতে করে গণসচেতন হয়, মানুষদের সচেতন হয় সেই জন্য কিন্তু সেটি তারা প্রকাশ্যে কিন্তু এইসব মাদক তারা ধ্বংস করছেন বলে তারা বিজিবি সদস্য জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লার যে সীমান্তবর্তী এলাকা এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য ভারতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে এবং সেই বাংলাদেশে যাতে করে মাদকদ্রব্য প্রবেশ করতে না পারে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা আরও জোরদার করছেন এবং তাদের যে টহল সেটিও তারা জোরদার করছেন বলে তারা জানিয়েছেন। এবং একটি বিষয় উঠে এসেছে যে 20,000-এর মতো অধিক যে অভিযান হয়েছে গত 3 বছরে সেখানে প্রায় 500-এর অধিক আসামি তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং প্রায় সেখানে 250-এর মতো রয়েছে পলাতক আসামি রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন। অর্থাৎ এই মাদক জব্দের পাশাপাশি যারা যেটা বলছেন যে আসামিও গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা পলাতক আসামি তাদের নামেও মামলা রুজু করা হচ্ছে এবং পরবর্তীতে তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারে তারা চেষ্টা করছেন বলে তারা এই বিষয়টি জানিয়েছেন। এই মুহূর্তে দেখছেন যে এই পুরো যে প্রাঙ্গণটি রয়েছে, যে জায়গাটি রয়েছে সেখানে পুরো জায়গা জুড়ে কিন্তু এই মাদক সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বিদেশি মদের বোতল, গাঁজা, তারপর দেশি মদের বোতল, হুইস্কি, এখানে বিয়ার রয়েছে, এখানে ইয়াবা ট্যাবলেট রয়েছে, টাপান্ডা ট্যাবলেট রয়েছে, যে ট্যাবলেটগুলো সম্প্রতি বাংলাদেশে খুব বেশি আসছে এবং যারা যুব সমাজ সেই যুব সমাজ এইসব মাদকের দিকে ঝুঁকছে এবং তার কারণে কিন্তু এই বর্তমান সময়ে এই টাপান্ডেটল ট্যাবলেট যেটি রয়েছে সেটি কুমিল্লা যে যুব সমাজ যারা রয়েছে তাদের কাছে তারা বেশ পরিমাণ তারা নিয়ে তারা এই টাপান্ডেবল ট্যাবলেটের প্রতি ঝুঁকে আছে। এবং বিজিবি যেটা বলছেন যে তারা তাদের যে অভিযান সেই অভিযান অব্যাহত রাখবেন এবং প্রতিনিয়ত তাদের যে নতুন অভিনব কায়দা সেই কায়দা অবলম্বন করবেন। যেটা বলছেন যে সীমান্ত একটি বিশাল কুমিল্লার যে সীমান্তবর্তী এলাকা এবং হচ্ছে বিশাল এলাকা, সেখানে চোরাকারবারি যারা রয়েছে তারা খুবই একের পর এক তারা অভিনব কায়দা তারা অবলম্বন করছেন। অভিনব কায়দা অবলম্বন করে তারা মাদক নিয়ে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের যুব সমাজ ধ্বংস করছেন। সেই কারণে বিজিবি যেটা বলছেন যে বিজিবি বিশেষ করে রাতের বেলায় তারা এমন একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছেন, ড্রোনের মাধ্যমে তারা যে সীমান্তবর্তী এলাকাগুলো সেটি তারা নজরদারি করবেন এবং সেখানে যাতে করে কোনো ধরনের মাদক ব্যবসায়ী বা চোরা কারবারিরা যাতে করে ভারত থেকে বাংলাদেশে মাদক নিয়ে আসতে না পারেন সেই বিষয়ে তারা নজরদারি করবেন, যাতে করে এই মাদক অনেকটাই নির্ভুল হয় এমনটা তারা বলছেন। তো আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিজিবি সদস্যরা কিন্তু এই জায়গাটিতে সকাল থেকেই তারা কাজ করছেন এবং যখন এখানকার প্রধান অতিথি আসার পর থেকে যিনি এই আজকে যে মাদকদ্রব্য ধ্বংসকরণ যে অনুষ্ঠানটি সেখানটা উদ্বোধন করেন এবং উদ্বোধন করার পর থেকে সেই মাদকদ্রব্যগুলো যেগুলো 52 কোটি টাকার মাদকদ্রব্য সেগুলো তারা ধ্বংসর যে কাজ সেটি তারা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে।